দেখেন কত বড় একটা বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন। আমাদের ঘরের ভিতরে যে ফ্যান ছিল, এই উপরে ফ্যান ঘুরতে থাকে। তো নূতন একটা খাট আব্বার হাতেই দিয়েছিলাম টাকাটা। ওই খাটটা আমাদের ঘরে নূতন ফিটিং করে দিয়ে গেছে। আমার মেয়েটা বলতেছে ওই খাটে ঘুমাবে দাদুর সাথে। ওই খাটে যে ঘুমাইছে, আর আমার আহলিয়া বাচ্চাকে দুধ পান করাইতেছে খাটের এক পাশে। এমন সুপর থেকে ফ্যানটা সিরা পড়ে গেছে এবং পড়ছে এমন জায়গায় ফ্যানটা মশারির উপর পড়ছে, পুরো মশারির সিরা নিচে পড়ে গেছে। তো এই যে ফ্যানটা যদি ওখানে ঘুমানো অবস্থায় মেয়ে ঘুমান থাকতো বা স্ত্রী ঘুমান থাকতো বা বাচ্চা, বা এমন সময় পড়ছে একটু পরে পড়তো, মাথার উপরে পড়তো, তা কত বড় বিপদ হইতে পারতো না? এই বিপদ থেকে বাঁচিয়েছেন সেই মালিককে আমাদের কাছে শুকরিয়া পায় না? লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ স্বয়ং নিজ হাতে, কুদরতি হাতে রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে হেফাজত করেন। বলেন না সুবহানাল্লাহ। কত রকম বিপদ, কত রকমের বিপদ আমাদের সামনে দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু সব বিপদ থেকে আমাদেরকে, এই বিপদের হাত থেকে হেফাজত করেন কে? আল্লাহ। রাস্তায় হাঁটতেছি, কত বালু কণা এরকম উড়ে উড়ে পুরা শরীরটা বালুতে ভরপুর হয়ে গেছে, সাদা হয়ে গেছে। মিলে কাজ করে পাউডারের কাজ, এই পাউডারে পুরা চোখ মুখ সব একেবারে সাদা হয়ে গেছে, কিন্তু চোখের ভিতরে এই পাউডার ঢুকলো না, চোখের ভিতরে ধুলা ঢুকলো না। যে হুজুর ওই যে একদিন যে গেছিল, বলে ওই একদিন আল্লাহ পাক তোমার চোখে নিয়া বুঝাইলো যে এরকম কিন্তু প্রতিদিন নিয়মিত তোমার চোখে এরকম ধুলা ঢুকতো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের ওই পর্দার সামনে দুজন ফেরেশতা ফিট করে রাখছি। যখন কোনো ধুলা বালু আসে, তো ধুলা বালুগুলোকে সরাইয়া দেয়া, ফেরাইয়া দেওয়ার দায়িত্ব ওই ফেরেশতার। সুবহানাল্লাহ বলে। এই চোখ দিয়া ধুলা আসার আগে, ধুলার যে গতি, গতির আগে আমার ফিসিটা এরকম একটা টিবরি খাই কিনা? হ্যাঁ, খাওয়ার পরে ওই যে ফসমের সামনে দেখেন চোখের সামনে কিছু ফিসি আছে, এই ফিসিগুলো ওইটারে আস্তে করে সরাইয়া দেয়, তখন চোখে যায় না। ওই ফিসিও দেখবেন সাদা হয়ে গেছে ধুলায়, একেবারে পুরা ধুলা লেগে গেছে, কিন্তু চোখের ভিতরে কি? আরে কথা বলেন, ওখানে কে একজন ডিউটি ম্যান ফিট করে রাখলো? তিনি কে? আরো জোরে বলতে হবে। প্রত্যেক দিন ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাঘাটে চলা ফেরার সময়ও কত রকম বিপদ আসে। এজন্য আমরা সবসময় যদি আল্লাহর সাহায্য চাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যখন আল্লাহর নামে তাওয়াক্কালতু হইয়া ঘর থেকে বের হব আর শয়তানের থেকে আল্লাহর কাছে পানাহ চাবো, তখন আমার রব আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এরকম সব কিছু মিলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিশেষ নিরাপত্তার মাঝে রাখেন, বিশেষ নিরাপত্তার মাঝে রাখেন। এই সব প্রত্যেকটা নিয়ামতের জন্য যদি রব্বে কারীমের দরবারে এক একবার সেজদায় পড়ে যায়, আর এক এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তবুও নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। দেখেন, আপনি একই ঘর থেকে দুইজন সন্তান দুনিয়াতে আসলেন। একজন সন্তান আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ রেখেছেন, সুস্থ রেখেছেন, ধনী বানাইছেন, আর ওই মার পেট থেকে এমন একটা সন্তান আসছে যে সন্তানটার একটা হাত নাই, অথবা ওই ঘরেরই একটা সন্তান তার দুটো চক্ষু নাই, অথবা ওই মার পেট থেকে একটা সন্তান আসছে যে অসুস্থ, এমন অসুস্থ যে সে সবল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নিরাপত্তা দিয়া আমাকে আপনাকে সুস্থতা দিয়া জমিনে ঘুরাইতেছেন, ফিরাইতেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। হসপিটালের বিছানায় যান, আপনি সুস্থ মানুষ, ওখানে যে যদি একটু বিবেক খাটান, যাহারে এই লোকটা অ্যাক্সিডেন্ট করে পাটা কিভাবে ভাঙলো, এই পায়ের ভিতর রড ভরা নাট দিয়ে লাগাইয়া পা সোজা করতেছে, আর এক পা বাইন্দা ঝুলাই রাখছে, এই লোকটা এমন একটা কন্ডিশনের ভিতরে আছে, লড়তেও পারে না, চড়তেও পারে না, পায়খানা প্রস্রাব বিছানার ভিতরে করতেছে। তো এই যে লোকটা এত বড় বিপদের সম্মুখীন হয়েছে, তো আমিও তো বাসে চলাফেরা করি, আমিও তো রাস্তাঘাটে চলাফেরা করি, তো আল্লাহ চাইলে তো আমাকেও তার মতো এরকম অসুস্থতা দিয়া, বিপদ দিয়ে হাসপাতালে শোয়াইতে পারতেন, কিন্তু তিনি তো আমার শোয়ান নাই, তিনি আমার সুস্থ রাখছেন। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ অসুস্থ হইয়া বিছনায় শুয়ে পড়লো, 2 মাস অসুস্থ, 2 মাসে তার কাম কামাই বন্ধ, এই 2 মাসে তার বিবি বাচ্চারা সব তার পিছনে দৌড়ে দৌড়ি,
এই 2 মাসের ভিতরে কামাই তো হচ্ছে না, আরো বরঞ্চ তার চিকিৎসার পেছনে ব্যয়বহুল খরচ। সেই ব্যয়বহুল খরচ করতে গিয়ে অনেক সময় বাবার সম্পত্তিও বিক্রি করতে হয়, অনেক সময় ধার উদ্ধার করতে হয়, অনেক সময় মানুষের কাছে হাত পাততে হয়, অনেক সময় মানুষের কাছে নিচু হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, রিজিক, উত্তম রিজিক আমার আপনার জন্য তৈরি করে করে পাঠাইতেছেন। তো সেই রবকে আমার আপনার কাছে তার নিয়ামতের শুকরিয়া পাই কি পায় না? প্রত্যেকটা জিনিসের নিয়ামত আছে, নিয়ামতের শুকরিয়া যখন কোনো বান্দা করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু আমার বান্দা আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহ তাআলা তাকে সুস্থতা আর নিয়ামত দিয়েছি, বিপদ আপদ থেকে হেফাজত করেছি, আমি আল্লাহ তাকে উত্তম রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাআলা তাকে পরিবার দিয়েছি, আমি আল্লাহ তাকে বাড়ি দিয়েছি, আমি আল্লাহ তাকে গাড়ি দিয়েছি, আমি আল্লাহ তাকে ব্যবসা করার মতো পুঁজি দিয়েছি, আমি আল্লাহ তাকে এরকমভাবে স্বাবলম্বী করেছি। তো ওই বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, যেই সমস্ত বান্দা এবং বান্দি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাবে এবং নিয়ামত পেয়ে পেয়ে আমি রবের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি তাদের নিয়ামতগুলো আরো বাড়াইয়া দিব। নিয়ামতের শুকরিয়া আদায় করেছে এই জন্য বান্দার নিয়ামত বাড়াইয়া দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ। আমিও আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যাব। আমার বান্দা আমার নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলছে। আমি যে ধন সম্পদ দিয়েছিলাম ওই নিয়ামত পায়া কুরবানি দিয়েছে, আমি সম্পদ দিয়েছিলাম ওই সম্পদ পায়া আমার বান্দা আমি আল্লাহর বিধান মতো ব্যয় করেছে, যাকাত প্রদান করেছে। আমি আল্লাহর সম্পদ দিয়েছিলাম, সম্পদ থেকে সাদকা করেছি। এতিম অসহায় মানুষরা যখন তার মাথায় হাত পেতেছে, আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ও বন্ধু জানিয়ে দেন, তারা কি জানে না আমি আল্লাহ তওবাকারীদের তওবা কবুল করে থাকি এবং যারা এরকম সাদকা করে ওই সাদকা আমি আল্লাহ গ্রহণ করে থাকি। তা আমি আল্লাহ যাদের সম্পদওয়ালা বানাইছি, তারা যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে যাকাত প্রদান করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে নফল দান করে, এরকম যখন সাদকার প্রয়োজন হয় সাদকা দিয়ে দেয়, তো আমি আল্লাহ তাআলার বিধান মতো এই সম্পদের মহব্বত ছাইরা কুরবানি করে, এই সম্পদের মহব্বত ছাইরা হজে রওনা হয়, তো আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আর নিয়ামতগুলো কি বাড়াইয়া দেয়। পক্ষান্তরে যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ ধনী বানাইছি, সবাইরে ধনী বানাই না। আমি আল্লাহ যারে ধনী বানাইছি, হজ পরিমাণ মালের মালিক বানাইছি। আরে কাবার দিকে তাকাইয়া ফিনা ফিনা নামাজ পড়স, কোনোদিন কাবা দেখলি না? তোরে আমি কাবার চত্বরে যাওয়ার মতো সম্পদ দিলাম, আয় না আয় আমার ঘরের কাছে আয়, আমার ঘরটা চোখে দেখা, আমি আল্লাহর ঘর দেখা আমি আল্লাহরে একটা সেজদা দিই, আয় আয় তোরে তো সম্পদের মালিক বানাইছি। এই ডাক দেওয়ার পরেও যে সমস্ত মানুষগুলো এরকম ভাবে হজ ফরজ হয়েছে, হজ পরিমাণ মালের মালিক হইয়াও ওই আল্লাহ পাকের প্রেম ভালোবাসা নিয়া ওই মুকাদ্দুল মুকাররমায় যাইতে পারে না, যাইতে মন চায় না, যার ফিকির করে না। আমার আল্লাহ কয়, এত সুন্দর সুযোগ দিলাম, যখন শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহ তোর নিয়ামত গুলা কমাইয়া দিব। এমন ভাবে নিয়ামত কমাবো তুই নিজেও বুঝতে পারবি না। পেরেশানি দিয়া রাখবো, মুসিবত দিয়া রাখবো, অসুস্থতা দিয়া রাখবো, মৃত্যুর আগে এমন রোগ দেব, 6 লাখ টাকা লাগতো হজ করতে, তোর কাছ থেকে আমি 318 লক্ষ টাকা বাইর করে ছাড়ব, বাইর করে ছাড়বই। দিছিলাম নিয়ামত, শুকরিয়া আদায় করলি না, হজে গেলে বরকত আরো বাড়াই দিতাম। এটা আল্লাহ পাকের বিধান। আপনারা ধনী বানাইছে, এটা ফরজ হয়ে গেছে, এটা আপনার উপর আল্লাহ ফরজ করছে। যতই আপনি চালাকি করেন কাজ হবে না, যাও হজে যাও। এবং হজের থেকে যখন কেউ ফিরে আসে, রসুল বলেন সে যদি মনে মনে ভাবে যে আমি হজ থেকে আইছি, আমার হজ কবুল হয়েছে কিনা, গুনাহ মাফ হয়েছে কিনা, এটা যদি কেউ মনে মনে ভাবে, ভাই একটা কবিরা গুনাহ হবে। কি হবে? একটা কবিরা গুনাহ। সে হজ থেকে আসার পরে
সে ভাববে এইভাবে যে আল্লাহ পাক আমার হজ কবুল করেছে, আমি নিষ্পাপ হয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল হাজ্জু মা কানা ক্বাবলাহু, হজ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাদ ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমি ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, যে আল্লাহর খুশি, আল্লাহর নেজামতী করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সাথে যিনি হজ করে, এই হজ করার পরে আল্লাহ তাআলা তাকে এত নিষ্পাপ বানায়া দেয় যে মাত্র নূতন শিশু দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। যেরকম ছোট্ট শিশু বাচ্চা, তার জীবনে কোনো গুনাহ থাকে না। আসেনি গুনাহ? আসেনি? মাসুম বাচ্চা বলে, কি বলেন? কি বলে? মাসুম मतलब কি? নিষ্পাপ। কি বলে? নিষ্পাপ। মাসুম বাচ্চা, যার এখনো পর্যন্ত কোনো গুনার স্পট তার গায়ে লাগে নাই, যতদিন না পর্যন্ত সাবালক না হবে ওই পর্যন্ত সে মাসুম, তার গায়ে কোনো গুনাহ এরকম স্পট লাগে নাই, তো সে মাসুম। কিন্তু আল্লাহ রাসূল বলেন নবজাত শিশু ভূমিষ্ঠ হয়েছে মাত্র, সে যেরকম নিষ্পাপ, সে যেমন কি নিষ্পাপ, ওই রকমের নিষ্পাপ আল্লাহ তাআলা ওই হাজিরে বানায়া দেয়। কি কইলেন? বুঝছেন এবার? এই জন্য হজ যিনি করতে গেলেন তিনি মনেই করা যাবে না যে আমার হজ কবুল হইল কি হইল না। না না না, আপনি যে হজ করতে গেছেন, নিয়াত যদি আপনার সহি থাকে, বুখারী শরীফের প্রথম হাদিস আছে, আপনার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যদি সহি থাকে আল্লাহর সন্তুষ্ট, দুনিয়ার মানুষের জন্য নয়, মানুষ হাজি বলবে সেই জন্য নয়, বংশমর্যাদা বাড়বে সেজন্য নয়, নির্বাচন করতে হবে সেজন্য নয়, ব্যবসায়িক মানুষ ব্যবসার একটু বেশি লাভ্যাংশ হবে, মানুষ হাজি মনে করে বিশ্বাস করে আমার কাছে আসবে সেই জন্য নয়, বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার? আল্লাহ। যিনি হজ করবেন তিনি নিষ্পাপ হয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখেছেন ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় একটা খবর যে এক দেশের একজন, উনি হজে যাবেন, উনি যখন এয়ারপোর্টে গেছেন, যাওয়ার পর ওনার কাগজপাতি বা বিভিন্ন জিনিস নিয়ে একটু সমস্যা দেখাইয়া ওনারা আটকাই রাখছে। কিছু সময় পরে উনি যখন এগুলো দেখলো সব ঠিক আছে, ওনাকে ছাড়ছে, এমন সময় প্লেন উড়ে চলে গেছে। তো উনি বলছিলেন আমি আল্লাহর জন্য হজ করার নিয়ত করছি, আল্লাহ তাআলা আমাকে নেবেই। উনি এয়ারপোর্টে গেছেন, সেই বিমান আবার ঘুরে আসছে, আয়সা আবার মানে নামছে নাইমা, তারপর তারা না নিয়ে আবার রওনা হয়েছে। এরপরে আবারও সে বিমান ঘুরে আসছে, বিমান যাচ্ছে না, যে কোনো ডিস্টার্ব দেখা দিচ্ছে। এরপরে যখন ওখানের যিনি এর নিরাপত্তা কর্মী এবং যারা ওখানের নিরাপত্তা ইনচার্জ, তারা বললেন যে এই ব্যাপার, একজন হাজির হয়ে গেছে, ওনাকে না উঠাইলে মনে হয় বিমান যাবে না। তো এই হাজিরে যখন উঠাইলো, উঠানোর পরে আলহামদুলিল্লাহ এরপরে বিমান যেতেছে, ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যখন ওই হাজি সাহেব মক্কা দিয়ে নামছে, নামার পরে এয়ারপোর্ট থেকে তাকে স্বাগতম জানাচ্ছে, তাকে অভ্যর্থনা দিচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ায় ছড়াই গেছে। যেরকম একজন হাজিরা রাইখে এরকম বিমান চলে যেতেছিল, দুইবার ঘুরে আসছে। কি দেখছেন না এটা? কি করতে হয় নাই। এই গতকালকে খবর পাইলাম হজ শেষ কইরা আল্লাহর বান্দা রফিকে আলার সাথে মিলিত হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর সাথে দিদার হয়ে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই হাজী সাহেব আল্লাহর জন্য হজ করতে গেছিল, হজ মকবুল হবে এটা তার একটা ইয়াকিন ছিল। এজন্য বলছে না, আমি নিয়াত করে বের হয়েছি, রেওয়াজ অফ দিস ডিপেন্ডস অন দ্য ইন্টেনশন। তার ভিতরে এমন ইয়াকিন ছিল যে না, আমাকে আল্লাহ নেবেই। আল্লাহ তাআলা তাকে নিছেও, এবং হজ করতে গিয়ে হজ শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেহমান হয়ে গেছে, সেইখানে যে তার ইন্তেকাল হয়ে গেছে। গতকালকে খবরে আসছে যে উনি ইন্তেকাল করেছেন। তাহলে এই যে যারা হজ করতে গেছে এরা কার মেহমান? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আপনি চিন্তা করেন একটা মানুষের কতটুকু ইয়াকিন থাকলে সে যাবে, নিয়াত করে বের হয়েছে, তার মালিক তাকে নিবে, এই ইয়াকিন নিয়ে বের হইলে বিমান ঘুরে এসে নিতে পারে। আর ওখানে যাওয়ার পরে আমার তো মন বলছে, যখন উনি হজ করতে গেছে, হজ করার পরে উনি আল্লাহর সাথে এরকম বলছে, আল্লাহ এই পচা গান্দা দুনিয়ায় থাকতে চাই না, আমি তোমার মেহমান হয়ে আসছি, আমারে তুমি নিয়ে নাও। আল্লাহ কইছে আয় তাইলে। আমার তো এরকম মনে হয়, কারণ দুনিয়াদাররা দুনিয়ায় বেশি দিন বাঁচতে চায়, কিন্তু যারা দুনিয়াদার নয়, আল্লাহওয়ালা, আল্লাহর প্রেমিক, তারা তাড়াতাড়ি আল্লাহর কাছে যাইতে চায়, তারা তাড়াতাড়ি কি আল্লাহর কাছে যাইতে চায়। এরকম যারা হজ করার নিয়ত করে হজ করতে যায়, আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দেয়। আর যারা দুনিয়ার মাকসাদ হয়, তারা হজ করতে যায় আইসে, কিন্তু তাদের হজ কবুল হয় না। আমার ভাইরা,
এজন্য যাদের হজ পরিমাণ মাল হয়েছে হজ করি না, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরগুজারি আমরা করলাম না। যদি আমি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব বড় কঠিন এবং তোমাকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের বরকতগুলো আমি আল্লাহ কমায়া দিব। এই জন্য ভাইরা আমার, যে যত রব্বে কারীমের নিয়ামত পাবে আর যে যত শুকরিয়া আদায় করবে, যে যত রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কোন কোন নিয়ামতের শুকরিয়া সর্বপ্রথম হবে জবানি, পরে হবে কাজে, আর কিছু কিছু শুকরিয়া আছে যে শুকরিয়াগুলো শুধু জবানি হবে। এই জন্য ভাইরা আমার, এই জবান দিয়ে যখন আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, যে কোনো নিয়ামত পেয়েছেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ আপনার জবান থেকে যখন বের হবে, আমার আল্লাহ কয় বান্দা নিয়ামত পাইয়া যখনই নিয়ামতের শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ বলছে, তো আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা বৃক্ষ রোপণ করে দিব। এমন একটা বৃক্ষ আল্লাহ রোপণ করে দেয়, এমন একটা গাছ আল্লাহ জান্নাতে লাগায়া দেয়, যেই গাছটা এত বড় হয়, আস্তে আস্তে করে গাছটা বড় হয়, বড় হওয়ার পরে ডালপালা ছড়ায়, এই ডালপালা ছড়াইতে ছড়াইতে বিশাল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন এই গাছটার এরিয়াটা এত বড় হয়, যদি একটা যুদ্ধের দ্রুতগামী ঘোড়া নিয়ে এই গাছের এরিয়া ঘুরে আসার জন্য কেউ দৌড় দেয়, এইটা ঘুরে আসতে সময় লাগবে কম করে হলো 70 বছর। যে যত রব্বে কারীমের শুকরিয়া আদায় করবে, যে যত নিয়ামতের শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়ার প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বরকতে আল্লাহ পাক জান্নাতে গাছ লাগাইয়া দিবে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার সাথে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজে, ওই মেরাজের রাত্রে বেলা যখন দেখা হয়, ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানদেরকে নসিহত করে বলে, ও আমার সন্তান, আমার সন্তানদেরকে পৌঁছে দিও আমার এই বাণী, সেটা হলো জান্নাত হলো একটা মরুভূমি অঞ্চল, একটা খোলা ময়দান, যেই জায়গার ভিতরে কোনো কিছু নাই, একেবারে মরুভূমি যেরকম কোনো কিছু নাই। তো সে দুনিয়ার থেকে যত নেকির কাজ করবে, ওই নেকির কাজের কারণে আল্লাহ তার জান্নাত সাজাবে। একবার সুবহানাল্লাহ বলবে তো সুবহানাল্লাহর গাছ জান্নাতে লাগাবে, 2 রাকাত নফল সালাত পড়বে তো ওই নফল সালাতের কারণে জান্নাত সাজাবে। আল্লাহর রাস্তায় দান সাদকা করবে, সাদকার বিনিময়ে জান্নাত সাজাবে, ঈমানের বিনিময়ে জান্নাত পাবে। আর ইবাদতের উসিলায় আল্লাহ ইবাদতের বিনিময়ে জান্নাতকে সাজাবে। ঈমানের বিনিময়ে কি পাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। ঈমানের কারণে জান্নাত পাবে, আর ওই জান্নাত সাজাবে আপনার নেক আমলের মাধ্যমে। জান্নাতকে সাজাইতে যে অলংকার দরকার, যেরকম ভাবে দুনিয়ায় ঘর করেন, বিল্ডিং ছাদ দিলেই কি বিল্ডিং হয়ে যায়? এই ঘর সাজাইতে ফার্নিচার লাগে, লাইট লাগে, ফ্যান লাগে, জানলা লাগে, পর্দা লাগে, বেসিন লাগে, টয়লেট লাগে, সুন্দর কার্পেট বিছাইতে হয়, টি টেবিল দরকার হয়, সোফা সেট দরকার হয়, ড্রেসিং টেবিল দরকার হয়, ডাইনিং টেবিল দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যদি কেউ খালি ঘর করে ছাদ দেয়, বেশি টাকা লাগে না, কিন্তু ঘরটা সুন্দর করে সাজাইতে গুছাইতে বহুত টাকা খরচ হয়। কথা বলেন ঠিক কিনা? একটা 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 করে যদি খুঁজতে থাকেন, দেখবেন ওই ছাদ দেওয়া আর ফিলার করার 3 গুণ টাকা বেশি খরচ হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জান্নাত আপনার ইমানের বিনিময়ে জান্নাত আল্লাহ দিবে। যার ইমান যত বেশি তার জান্নাত তত বেশি। যার ইমান হবে একদম সর্বনিম্ন যাররা, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত তাকে দেয়া হবে। আর যার একদম ইমান এমন ইমান হবে যে ইমানের পূর্ণতায় পৌঁছে গেছে, এমন ইমান যে ইমানের পূর্ণতায় পৌঁছে গেছে, যার ইমানের ভিতরে কোনো খুঁত নাই, কোনো ঘাটতি নাই, যাররা পরিমাণ একিনের কোনো অভাব নাই, এমন ইমান যে ইমান দিয়া এই জমিনে থেকে এমন একিন, যেরকম হাজী সাহেব এমন একিন করেছে আমার আল্লাহ আমারে নিবে, ঠিক এরকম ভাবে একিনওয়ালা ইমান যার যত বেশি, তার জান্নাত বড় হবে তত বেশি। এই কারণে ভাইরা আবার, যার ইবাদতের সৌন্দর্য যত বেশি, যার নামাজের সৌন্দর্য যত বেশি, তেলাওয়াতের সৌন্দর্য যত বেশি,
দান সাদকার সৌন্দর্য যত বেশি এমন ভাবে দান করে দুনিয়ার মানুষকে জানতে দেয় না, এমনকি এক হাতে দান করে আর এক হাত জানে না। এই দান শুধু করে আল্লাহর জন্য, মানুষ দানবীর বলবে সেই জন্য না। এইভাবে যে যত বেশি এরকম ভাবে নেক আমল করে, এই নেক আমল যে যত বেশি করে, যত সুন্দর করে ওই নেক আমলের কারণে আল্লাহ তাআলা তার জান্নাতকে ওরকম ভাবে সুন্দর করে সাজায়া দেয়। এমন জান্নাত আল্লাহ সাজায়া দিবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, সৎ ব্যক্তি হয়, এমন নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধান আছে, যত নেকির কাজ আছে, নেকির কাজের ভিতরে অংশগ্রহণ করে, বেশি বেশি নেকির কাজ করে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস জান্নাত দিবেন। এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের নিচ দিয়া কলকল কলকল বেগে নহর প্রবাহিত, উপরে জান্নাত আর নিচের ভিতরে দেখা যাবে এরকম ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন ঝর্ণা, এমন ঝর্ণা, উপরে জান্নাত নিচে ঝর্ণা, সাতটা আকাশ আল্লাহ বিছায়া দিবে। তাকায়া দেখতেছে কল 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 বেগে নহর প্রবাহিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল কাবীর, যেই দিন করে তারা জান্নাতে যাবে, ওই কল কল নিচ দিয়ে প্রবাহিত ওই সুন্দর জান্নাত সেদিন যাবে, ওই দিন হবে তার বিজয়ী দিবস। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন তার জন্য বিজয়ী দিবস হবে, আনন্দের দিন হবে। কারণ দুনিয়ায় কষ্ট করেছে, দুনিয়ায় খায়া না খায়া নেক আমল করেছে, দুনিয়ায় আল্লাহর গোলামি করেছে, ফজরের আজান হয়ে গেছে, আরামের ঘুম ছাড়া দিয়া তাড়াতাড়ি করে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, যত নেকির কাজ আছে নেকির কাজে অংশগ্রহণ করেছে। আর আজকে যখন সে জান্নাত পাওয়া যাবে, যালিকাল ফাউজুল কাবীর, ওই দিন করা হবে তার কি বিজয় দিবস। জোরে কন্না সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই জন্য ভাইরা আমার, দুনিয়ায় থাকতে যে যত আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবা, তোমার ভিতরে যে ঈমান আছে, আর তুমি যত শুকরিয়া আদায় করবা, ওই শুকরিয়ার কারণে আল্লাহ জান্নাতকে সাজায়া দিবে। হাসরের ময়দানে পয়গম্বর আরবি বলেন, জান্নাতি মানুষেরা একটা জিনিসের জন্য আফসোস করবে, আফসোস করবে, সেটা হলো হায়রে দুনিয়ায় যেই সময়টা কথাবার্তায় কাটাইলাম, ওই সময় যদি কথা কম বইলে আর একবার সুবহানাল্লাহ বলতাম, ওই সময় আফসোস করবে, আরে দোকান পারে কত সময় গল্পের সময় কাটাইয়া দিলাম, ওই সময় যে দোকান পারে গল্প না করে যদি আল্লাহর জিকিরে মশগুল থাকতাম, আহারে দুনিয়ার ভোগ বিলাস পাইয়া কত ছোটাছুটি করলাম, ওই সময় যদি ওই পেছনে না ছুটে যদি আল্লাহকে পাওয়ার জন্য আর একটু ছুটতাম, তাহলে আজকে জান্নাতটা আরো কত সুন্দর হইতো। ওই জান্নাতীরা এই একটাই আফসোস করবে, আর একবার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম, আর একবার যদি আলহামদুলিল্লাহ বেশি বলতাম, আর একবার যদি আল্লাহু আকবার বেশি বলতাম, আর একবার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতাম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, এই হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেন, এমন একটা ছোট্ট কালিমা যা জবানে বড় হালকা কিন্তু মিজানের পাল্লায় বড় ভারী। এই ছোট্ট কালিমা যদি কেউ পড়ে, একবার যদি কেউ পাঠ করে, তো আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা নেকি দিয়া ভরপুর করে দেয়া হয়। কালিমাটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে জান্নাতের আফসোস করবে, আরে আর একবার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম, আর একবার যদি আলহামদুলিল্লাহ বেশি বলতাম, আর একবার যদি আল্লাহু আকবার বেশি বলতাম, আরে দুনিয়ায় সময় এমনি এমনি কাটাইলাম, দুনিয়ার জন্য এত সময় দিলাম, আল্লাহর জন্য কেন এত সময় দিলাম না। আর একবার যদি এরকম দুনিয়ায় পাঠায়, তাহলে আর কোনো দিকে ঘুরবো না, শুধু আল্লাহর ইবাদতেই কাটাবো। আফসোস করবে জান্নাতীরা। কি করবে ভাইরা আমার? এই যে নিয়ামত দিছেন, প্রত্যেকটা নিয়ামত দামি দামি নিয়ামত, যাই হোক না কেন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আলোচনা করব বলে একটু গুছাইতে গেছিলাম, কিন্তু গুছাইতে গুছাইতে অনেক দূর চলে গেছি, আজকে আলোচনা করার সুযোগ নাই। এটাও একটা আল্লাহ পাকের বড় নিয়ামত। এই নিয়ামতটা বোঝানোর জন্য আমার 2 থেকে 3 সপ্তাহ সময় দরকার। সেটা হলো আমি আপনি
আখিরি জামানার পয়গম্বর উম্মতে মুহাম্মাদি হইছি, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হইতে পেরেছি, এটাও কিন্তু আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল একটা নিয়ামত। একেবারে স্পেশাল ভিআইপি, শুধু ভিআইপি নয়, স্পেশাল ভিআইপি। এরপর যদি কোনো ভিআইপি থেকে সেই ভিআইপি আল্লাহ আমাদেরকে বানাইয়া আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এটা অনেক 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 বড় একটা নিয়ামত, ছোটখাটো কোনো নিয়ামত না, অনেক বড় নিয়ামত। তাহলে আখিরি জামানার নবীর কিছু প্রেমের আলোচনা হবে, তার উম্মতের কিছু ফজিলাত আলোচনা হবে, তার উম্মতের কিছু মহব্বত বহির্প্রকাশ হবে। এই জন্যই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, কিন্তু ওই গুছাইতে গুছাইতে আজকের আলোচনা করার সুযোগ নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ভাইরা আমার, আমরা ইবাদত করি, আল্লাহ কিন্তু ইবাদত করে না। আমরা রোজা রাখি, আল্লাহ কিন্তু রোজা রাখে না। কথা কন রাখেনি? কথা কন না কেন? আল্লাহ রোজা রাখেনি। আমরা হজ করি, আল্লাহ কি হজ করেনি? আল্লাহ হজও করে না, রোজাও রাখে না, নামাজও পড়ে না। কারণ হজ হোক, রোজা হোক, নামাজ হোক, যত ইবাদত হোক করি কার জন্য? আরো জোরে কান, আরো জোরে বলেন। কিন্তু একটা কাজ আল্লাহ করেন, সেটা হলো আল্লাহ বলেন আমিও আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওই আয়াতটা তেলাওয়াত করছি, আলোচনা অনেক লম্বা তো এজন্য শুধু আজকে বলে যাই, আগামী জুমায় আলোচনা হবে। পিছিয়ে আসবে যারা, মূল আলোচনা না পাইলে মজা তারা পাবে না। যারা আগে আসবে মূল মজার সারাংশ পাবে। প্রথম থেকে ইনশাআল্লাহ শুরু হবে, একেবারে সার সংক্ষেপে সামনের দিকে আস্তে আস্তে আগাবো। আল্লাহ তাআলা আগামী জুমায় আমাদের প্রস্তুতি গ্রহণ করে আগে ভাগে আসার তৌফিক দান করে বলেন আমিন। জোরে কন্যা আমিন। ভাইরা আমার, এতটুকু আজকে সবক নিয়ে যান, যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা নিয়ামত শোনেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কার ঘরে? জোরে বলেন। অন্য অন্য ধর্মাবলম্বী যারা খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরকম মুশরিকদের ঘরে যারা জন্ম নিয়েছে, তারা হায়াত পাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, এই যে তারা দুনিয়া থেকে চলে যাবে, এদের পরকাল বরবাদ। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার নাম হস্তে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ যতটুকু কে কিনেছে, শিরক এবং কুফরি ছাড়া যদি মারা যান, একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেন। এটা শুধু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার খাতিরে। তাহলে একটা কি বলেন, সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ পাক দিয়েছেন? মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। নাম্বার 2, হায়াত। এটা বড় নিয়ামত। কি বলেন? হায়াত। একটা শিশু বাচ্চা দুনিয়া আগমন করছে, হায়াত নাই, ওটারে প্যাকেট টিকেট করে ফেলাই দাও, কবরে সই দাও। কিন্তু হায়াত পাইছে 1 সেকেন্ড, আয়সা কান্না দিয়ে মারা গেছে। দুনিয়া আগমনের পরে একবার আওয়াজ করে কি মারা গেছে, 1 মিনিটের ভিতরে কান্না করে শেষ, মারা গেছে। এখন ওর একটা নাম রাখতে হবে। ওই সৌদি আরবের